এই যে আরেকটা মাছ ধরে ফেলেছেন আমাদের রুহুল ভাই। মাশাআল্লাহ, দেখুন না এটা কত বড়, অনেক বড় সাইজের একটি কই মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আজকে আমরা নতুন একটা জায়গায় মাছ ধরতে যাচ্ছি। আজকে সারা দিন আপনাদেরকে মাছ ধরা দেখাবো। আজ আমরা আছি পাবনা জেলার সুজানগর উপজেলার মধ্যে কামালপুর এলাকাতে। আজকে আমরা সারা দিন বড়শি দিয়ে মাছ ধরবো। আমাদের প্রিয় শিকারী ভাইরা আছে, সারাদিন কি মাছ ধরে সেটাই আপনাদেরকে দেখাবো। আজও আমরা পরিত্যক্ত জলাশয় থেকে মাছ ধরব। দেখুন আমরা একদম গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি হেঁটে, কারণ পরিত্যক্ত জলাশয়গুলো কিন্তু গ্রামের মধ্যেই থাকে। একদম পুরাতন এলাকা, অনেক পুরনো পুরনো ঘর দেখতে পাচ্ছেন আশেপাশে। আমাদের ডান পাশে রয়েছে গাজনার বিল, একদম গাজনার বিলের পার্শ্ববর্তী এলাকা এটা। আশা করা যায় আজকে আমরা ভালো মাছ পাবো। দেখতে থাকুন কেমন মাছ পাই আমরা। দেখুন এই যে আমরা যেদিক দিয়ে যাচ্ছি এখানে আবার কাঁঠাল ধরেছে গাছে, কি সুন্দর দেখুন না একবার। আজ আমরা যে এলাকাতে মাছ ধরতে এসেছি এই এলাকাতে ঘোড়ার গাড়ির প্রচলন রয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘোড়ার গাড়িতে করে এই বৈশাখ মাসে ধান কেটে বাসায় নিয়ে যাচ্ছে। সত্যি গ্রামে আসলে অনেক কিছু চোখে মেলে যা শহরে থেকে আমরা নিজে চোখে দেখতে পাই না। এখন বৈশাখ মাস চলছে, যেদিকেই তাকাচ্ছি শুধু ধানের জমি দেখতে পাচ্ছেন, চারিদিকে শুধু ধানের ক্ষেত আর ধানের ক্ষেত। ধান পেকে গেছে, এরকম সময় কৃষকেরা ব্যস্ত হয়ে পড়ে ধান ঘরে তোলার জন্য। আমরা চলে আসছি আমাদের প্রিয় রুহুল ভাইয়ের সাথে। আজকে আমাদের রুহুল ভাইয়ের মাছ ধরা দেখবো। ভাইজান। জি ভাইজান বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নাকি? জি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোন এলাকাতে আসছি? এটা হচ্ছে আপনার কামালপুরের পাশে সৈয়দপুর গ্রামের নাম। ও আচ্ছা, এই এলাকাতে যে ডোবাগুলো আছে পরিত্যক্ত, এই ডোবাগুলোতে মাছ ধরবো নাকি? জি জি জি, আমরা এই ডোবা থেকে মাছ ধরি। ঠিক আছে। যেসব ডোবাগুলোতে মাছ বেশি পাওয়া যাবে আমরা সেই ডোবাগুলোর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখা যাক কেমন মাছ পাই। মাছ কোন দিকে? মাছ ওইদিকে। ওইদিকে বেশি? হ্যাঁ, তোমরা কি ধরো মাছ? ধরি। কি মাছ? শোল? শোল, কই? টাকি। কই কত বড় বড়? কই ধরো? কই কই এত বড়। এত বড় বড়? তুমি ধরছো না? হ্যাঁ ধরেছি। কি টোপ দিয়ে ধরছিলে? ওই উনি যেটা দিয়ে মারতেছে। ওই পিঁপড়ার ডিম? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। উনি তো মারতেছে সাধারণ। হ্যাঁ উনি তো মারতেছে সাধারণ কই মাছ। আচ্ছা, আর আমরা মারি শোল মাছ। তোমরা আরো বড়টা ধরো? হ্যাঁ। বাপরে, বিশাল শিকারী। টিভির পেননি। হ্যাঁ, মাছ ওই টিভির পেননি। এত বড়? হ্যাঁ। কে এগুলো পুকুর আছে না? ওই সামনের পুকুর খাচ্ছে না আর আমাকে ওই পুকুর। মাঝে মাঝে ছেঁচে, অনেক সময় ছেঁচে না। তাই না? হ্যাঁ। অনেক পরিত্যক্ত পুকুর আছে এদিকে নাকি? খাচ্ছে না, হ্যাঁ। আচ্ছা, এদিকে কোন পুকুরে বেশি বড় মাছ ধরে আমাদের দেখাইতে পারবা? আমাদের ওই পুকুরে। আমাদের দেখাও তো দেখি। চলেন। চলো আগে আগে হাঁটো, আগে আগে হাঁটো। ওই পুকুরে সামনে একটা পুকুর খাইছে না আপনারা। তুমি আগাও দেখি, আমাদের দেখাই দাও কোনটা পুকুর। এই হচ্ছে আমাদের পথপ্রদর্শক, এই আমাদের দেখাই দিচ্ছে কোন পুকুরে মাছ ধরবো আজকে। হ্যাঁ, প্রত্যেকটা এলাকাতেই এরকম কিছু শিকারী থাকে যারা মাছ ধরার পটু। যেরকম আমরা এখানে এসে একজন ছোট শিকারী পেয়ে গেছি। আসলে এই অঞ্চলের বেশিরভাগ এরকম পরিত্যক্ত পুকুরগুলো আছে যেগুলো কখনোই মাছ ধরা হয় না বা ছেঁচাও হয় না। আর বিশেষ করে কই মাছ, শোল মাছ এগুলো পুকুর ছেঁচেও ধরে শেষ করা সম্ভব না। পরিত্যক্ত পুকুরে প্রচুর পরিমাণে কচুরিপানা থাকে, তাই না ভাই? পুকুর ছেঁচলেও কচুরিপানার মধ্যেই মাছগুলো থেকে যায়। অবশেষে আমাদের শিকারী রুহুল ভাই বড়শিতে পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরা শুরু করে দিল। একটা পরিত্যক্ত জলাশয়ে কচুরিপানায় ভর্তি এমন একটা পুকুরে আমরা বসেছি, যেই পুকুর 4 থেকে 5 বছর যাবত ছেঁচা হয় না বা মাছই ধরা হয় না। দেখা যাক এখান থেকে আমাদের শিকারী ভাই কেমন মাছ ধরতে পারে। বড়শি ফেলেছে পিঁপড়ার ডিম দিয়ে, দেখতে পাচ্ছেন। কখন যেন একটি মাছ ধরবে সেই আশাতেই বসে আছি। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আজকের প্রথম মাছ আমরা পেয়ে গেছি। আমাদের রুহুল ভাই একটা
কই মাছ, আরে ভাই একদম লাল হয়ে গেছে ভাই। মাশাল্লাহ মাশাল্লাহ, দারুন দারুন দারুন। উপরে দেন, আমি দেখছি। রুল ভাই, শৈল আছে না? শৈল তো আছে। এইসব কই ওইতে খায়াটা বুঝছেন, আমি আসি দ্বিতীয়বারের মতো আবারও কিন্তু বড়শিতে শুধুমাত্র পিঁপড়ার ডিম দিয়েছেন আমাদের শিকারী ভাই। এখানে কোনো চার করা হয়নি, সরাসরি পিঁপড়ার ডিম দিয়ে আবারও বড়শি ফেলেছে। দেখা যাক এই টোপে মাছ হয় কিনা। আরেকটা হিট, আরেকটা হিট। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখুন এ একদম পেকে গেছে ভাই, লাল টক 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 করতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। নেন ভাই। উপরের দিকে খালো, এটা এদিক দিয়ে নাইলে রে সেই রকম। এ মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল দেশীয় কই, যাকে বলে মাথাই নষ্ট, সেই রকম। রুল ভাই, আমাদের মাছ ধরার ঝুড়ি রাখছে হচ্ছে উপরের দিকে। আমাদের সাইফুল ভাই একটি শিং মাছ ধরেছে। মাশাল্লাহ, একদম দেশি শিং মাছ না ভাই? একদম কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একটা শিং মাছ ধরে ফেলেছেন সাইফুল ভাই। এই যে আরেকটা মাছ ধরে ফেলেছেন আমাদের রুহুল ভাই। মাশাল্লাহ, দেখুন না এটা কত বড়, অনেক বড় সাইজের একটি কই মাছ। মাশাল্লাহ মাশাল্লাহ।